আসসালামু আলাইকুম। আজকে রান্না করব বেগুন আলু দিয়ে গুঁড়া মাছ বা ছোট মাছ চচ্চড়ি, যা একবার খেলে আপনারা প্রেমে পড়ে যাবেন। হাতে মেখে রান্না করব। হাতে মেখে গুঁড়া মাছ চচ্চড়ি করলে খেতে খুব দারুণ হয়। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। প্রথমে একটি প্যান নেব, তাতে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার পরিমাণ মতো আদা রসুন বাটা দেব, পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পরিমাণ মতো লবণ ও তেল দিয়ে দেব। রসুন দিয়ে দেব কেটে। এরপর আমি হাতে মেখে নেব। মনে রাখবেন, হ্যাঁ, এই মাখার উপরে কিন্তু গুঁড়া মাছের স্বাদটা নির্ভর করবে। এবার আমি পেঁয়াজ পাতা দিয়ে দেব আর দিয়ে দেব টমেটোটা আমার ডিপ ফ্রিজ ছিল, তো তাই নরম হয়ে গিয়েছে। এবং এখন আমি বেগুন আর আলু দিয়ে দেব। বেগুন আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার আমি বেগুন আলু ভালো করে মেখে নেব। খুব ভালো করে এটা মেখে নিতে হবে। মাখানো শেষ। এখন আমি মাছটা দিয়ে দেব। এবার আমি পানি দিয়ে দেব সামান্য। পানি কিন্তু এখানে বেশি ব্যবহার করব না, অল্পই ব্যবহার করবো। এবার ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেব। এখানে আর লাড়াচাড়া করব না, এভাবেই রেখে দেব। ঝোলটা শুকিয়ে পোড়া পোড়া হওয়া পর্যন্ত রান্না করব। ঝোলটা যখন শুকিয়ে আসবে তখন আমি ধনিয়া পাতা দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা দিলেও দিতে পারেন, তবে গুঁড়া মাছে ধনিয়া পাতা দিলে ঘ্রাণটা খুব ভালো আসে। এবার আমি একটু হালকা চেপে চেপে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেবো। মাঝে আমি একবার নেড়ে চেড়ে দিয়েছি। দেখেন কি সুন্দর হয়েছে আমার গুঁড়া মাছ চচ্চড়ি। গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে। এইভাবে গুঁড়া মাছ চচ্চড়ি করে গরম ভাতের সাথে খেয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও বেল আইকনটি অন করে রাখবেন। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।